আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি। রাত থেকেই ব্লগটা শুরু করলাম। তো রাত্রি হচ্ছে আলু ভর্তা আর পেঁপে ভর্তা করে ভাত রান্না করলাম। আর হচ্ছে এখানে মাছ ভাজতেছি। রাত্রে ভর্তা আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমাদের ভর্তা মাছ ভাজা এগুলা হলে বাচ্চারা খুব সুন্দর খায়। তো ভর্তা করার জন্য এখানে মরিচ পেঁয়াজ কেটে রাখছি, এটা ভেজে তারপরে ভর্তা করব। শুকনো মরিচ নাই, ফুরাই গেছে, এজন্য কাঁচা মরিচ দিয়েই ভর্তা করব। তো এইগুলো ভাজবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে ওই পেঁয়াজ আর মরিচগুলো সুন্দর করে একটু বেশি তেল দিয়ে ভেজে তারপরে ওর মধ্যেই ভর্তাটা করে নিব। এখানে খুব সুন্দর পুঁইয়ের শাক সকালবেলা কেনা হয়েছে। তো এই পুঁইয়ের শাকগুলো রাত্রে কেটে রাখবো, সকালে তাহলে রান্না করতে আমার একটু ঝামেলাটা কম হবে, কারণ সকালবেলা সাফওয়া ঘুম থেকে উঠে পড়ে। তো খুবই তখন ঘুম থেকে উঠে আর বসতে চায় না, তখন হচ্ছে কোলে কোলে থাকতে চায়, খুব জ্বালায়। এই জন্য আর কি একটু রাত্রে যদি কোটা বাছাগুলা করে রাখি তাহলে সকালবেলা একটু রান্নাটা করা সুবিধা হয়। এই জন্য হলো পুঁইয়ের শাকগুলো কেটে রাখবো। সাফওয়াকে খেলতে দিয়ে তারপরে আমি হচ্ছে রাত্রে রান্নাটা করতেছি। দেখেন সব খেলনা টেলনা নিয়ে বসে আছে। তো এখানে হচ্ছে নুডলস আনা হয়েছে, ওর জন্য এখন নুডলস রান্না করব। সন্ধ্যার সময় একটু খাওয়াই। আর এখানে যে মুরগির বাচ্চাগুলোকেও খাইতে দিচ্ছি। ভালোই ঝরঝরা হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো, চালাক চতুরও হয়ে গেছে। পানি সময় সময় পানি খাওয়ার দিই, আর ওদের কেনা খাবার আছে সেটা খাওয়াই। তো রান্নাবাড়া শেষ। এই যে মাছ ভাজা খুব সুন্দর করে একদম লাল লাল করে মাছটা মচমচা করে ভেজে নিলাম। গরম গরম ভাত ভর্তা আর মাছ ভাজা খুব ভালোই লাগবে খাইতে। মরিচগুলোও আমি সুন্দর করে যেখানে ভেজে নিচ্ছি এর মধ্যেই ভর্তা করে নিব। তো আমি যখন ভয়েস দিই তখন দেখেন সাফওয়া কাঁদতেছে। তো এই নুডলসটা হচ্ছে একটু গুঁড়া করে নিচ্ছি, যেহেতু স্যুপ রান্না করব, করে সাফওয়াকে দিব, খাওয়াই দিব। আর সাফওয়ার জন্য একটু কাজ করতে সমস্যা হয় ইদানিং, এই জন্য হলো ভিডিও করতে পারি না, প্রতিদিন ভিডিও দিতে পারছি না। কিন্তু বেশ কয়েকদিন খুব ভালো মতো ভিডিও দিলাম প্রতিদিন। এখন হচ্ছে সামিনা বাড়িতে থাকে না, স্কুলে যায়, সারাদিন স্কুলে থাকে, ওকে ধরার কেউ নাই। আমি কোলে করে রাখি, ওই ঘুম পাড়াই, তারপরে কাজ করি। সেই সময় ভিডিও করব না সংসারের কাজ করব, ওই ভিডিও আর করতে পারি না। সংসারের কাজটাই তাড়াহুড়া করে করি, ওই করতে করতে আবার উঠে পড়ে। এটা হচ্ছে ভুড়ি রান্না করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে বাঁচছিল, সেটা আবার বাটিতে রেখে দিয়েছিলাম। এই যে সাফওয়া নুডলসও রান্না হয়ে গেল। এখন এটা ঠান্ডা করে তারপরে হলো খাওয়াবো। আর ভুড়িটা চুলার উপরে দিয়ে রাখি, গরম আছে। এটা এই যে সাফওয়ার, এটা কি খাবার? এটা সাফওয়ার নুডলস ভাতের মতন দেখা যাচ্ছে। স্যুপ রান্না করছি যে একদম দেখেন কি খাওয়ার জন্য কি লাগাইছে, খাওয়ার জন্য কি লাগাইছে দেখেন। এতক্ষণ গরম ছিল, কি যে লাগাইছে, মনে হচ্ছে ঠান্ডা করতেও দিবি না। খুব খুশি মেয়ে। সাফওয়াকে এই নুডলসটা হচ্ছে কালকে থেকে খাওয়ানো ধরছি, এতদিনে আমরা খাওয়াইতাম না। বাচ্চাটা 2 দিন দেখছি যে ফিডার খুবই কম। কি বলছে গো তোমাক সাপু? কি বলছে? এখানে দেখবে তার খাবার আছে না। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। এটা হচ্ছে সাফওয়ার রাতের খাবার। রাতের খাবার খায় এখন আমার মা ঘুমাসবি। কও সন্ধ্যায় থেকে ঘুমাসি নাই। তো ঠিক আছে, সাফওয়া খেয়ে নি। আপনারা দোয়া করেন সাফওয়া যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। আলহামদুলিল্লাহ সকালে আমরা ঘুম থেকে উঠে কাজকাম করলাম। এখন বাজে সকাল 10টা। আর এখন সাফওয়াকে ঘুমাই দিলাম, রান্নাবাড়া করছি, তারপর সাফওয়াকে খাওয়ায়ে ঘুম পাড়াই দিলাম। বাচ্চাটা ঘুম পাড়ছে, ওকে দেখে মাশাআল্লাহ বলবেন।
তো খুব সুন্দর করে ঘুমাইছে। এখন আমি হচ্ছে একটু ভাত নিয়ে আসলাম যে একটু খেয়ে নিই, যেহেতু সকাল 10টা বেজে গেছে, আমার খিদা লাগছে। তো আজকে হচ্ছে লওলা মাছ দিয়ে পুঁইয়ের শাক কচু রান্না করছি। তো স্বামীরা তো খেয়ে স্কুলে চলে গেল, আর হচ্ছে তাওহিদের পরীক্ষা চলছে, তাওহিদও স্কুলে আসছে। এখন আমি ঘরে তো ভাতটা নিয়ে বসলাম যে ফ্যানের নিচে বসে খাই। আসলে চিল্লাপাল্লা হচ্ছে, সন্ধ্যার সময় কারেন্ট নাই, আর আমি এই সময় ভয়েস দিচ্ছি। আর কালকে একটা ছাগল হারাইছে, তাহলে সারাদিন পরে এখন ভাত খাচ্ছে। ওই যে মাছের তরকারি রান্না করছি আর খাইনি, কিন্তু বেলা শেষে ওই মাছের তরকারি অমৃত হয়েছে না ঝিলিক? বেলা শেষে মাছের তরকারি অমৃত হয়েছে, এখন খুব খাচ্ছে। আমি আর সারাদিন খাবার কথা বলি নাই, মানে বলছি, মানে ওই যে একটা আছে না যে মা সবসময় বলতেই থাকে ভাত খাও ভাত খাও। আমার যতটুকু বলার দরকার আমি টাইম মতো বলছি, কিন্তু খাইনি। এই যে রাত্রে বেলা শেষে ওইটাই খাচ্ছে, ওর ভাতটা রেখেই দিছি। তা আজকে হচ্ছে বাড়িতে ভালোই, বেশ কয়েকদিন বৃষ্টির কারণে ঘর দুয়ার একদম স্যাঁতস্যাঁতা হয়েছিল, নোংরা হয়েছিল। আজকে সব বাড়ি ঘর একেবারে পরিষ্কার করছি। এই যে সব দিকে টাইলসের ওয়ালগুলা পরিষ্কার করছি, মানে একটু কেমন যেন দেখা যাচ্ছিল, ওইগুলা সব ওয়ালের টাইলসগুলা ঝাড়লাম, মুছলাম। তারপরে এই যে সোফা টোফা সব সরায়ে, টেবিল সরায়ে একেবারে মুছে, তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে ঝুল টুল হয়েছিল ওইগুলা সব পরিষ্কার করছি। তারপরে এই ঘরটাও গোছাইছি। এই যে সব ওয়ালের সঙ্গে ময়লা হয় না, ঝুল হয়, ওইগুলা পরিষ্কার করছি। এই ঘরেও খাটের নকশা টকশা মুছছি, টিভি ট্রলি, ড্রেসিং টেবিল সব কিছু, বলছে কি যে সব কিছুই মানে পরিষ্কার করা হয়েছে, যতটুকু সম্ভব মানে পারছি ততটুকু করছি। তো এখন হচ্ছে, ও সামিরা ওই ফুলটা ইয়ে করো তো, ফুলটা ধুয়ে দিছি সুন্দর করে। কি পেট ভরেছে? ওই দেখো ফুলটা আমি সুন্দর করে ধুয়ে দিছি। পারবে না, বিছানা পালিয়ে যাও। ওই ওখানে বসো, তাহলে আমার ক্যামেরা ধরতে ভালো সুবিধা। পারবে না? ও পারে না, এখন পড়তে বসবি, ওর পরীক্ষা। সব বাপেরা কি হয়েছে? সব বাপেরা কি হয়েছে? বাপেরা এই সাফুয়া খালি গায়ে হয়েছে কে? হ্যাঁ, আমি জামার চেন খুলে দিছিলাম যে একটু বাতাস লাগবে। কি মা? তাহিদ কাল কি পরীক্ষা? ইসলাম শিক্ষা পড়ো। ওর গালে কিন্তু নুডলস, ভাত খাই আবার নুডলস। ঠিক করে লাগাও, পাতা কোণে থাকে, পাতা একটা করে পাতা একটু উপরে উঠায় দাও। একটু সোজা সোজা, একটু বেঁকা বেঁকা করে দাও, সব তো একদিকেই হয়েছে। হ্যাঁ, ছিটায় দাও, ডাল একটু ওইদিকে ওইদিকে একটু ছিটায় দাও, তাহলে ফুলগুলা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, ওটা তো প্লাস্টিক। এই পাশের ফুলটা দেখেন, ধুয়ে দেওয়ার পরে সুন্দর হয়েছে। একেবারে ধুলা পরে নষ্ট হয়ে গেছিল, তারপরে আজকে সুন্দর করে ধুয়ে দিলাম। ধোয়ার পরে ফুলগুলা যেন কিরকম হয়ে গেছে, মনে হচ্ছে যে উঠিয়ে গেছে, এমন ডলা দিয়েছি। পান পাতা না, পান পাতার মতো লাগছে না? সুন্দর আছে। এইবার দরগায় থেকে ফুল কিনে আনবো, এই ফুলের টব। আবার ইসুপ ছলেও পাওয়া যায় না, দিলে ইসুপ ছল থেকে এসছে, এটি ইসুপ ছল থেকে কিনা। কিন্তু দরগার মাঠে আরও কত রকমের তা দেখলাম,
যে গরম, তারপরে হলো সাফওয়াক নিয়ে গেছিলাম, একদম কিছুই কিনতে পারি নাই। তো এইবার কিনবো। এটা রাখি আসি, সরেন, সাইড দেন। এটা হচ্ছে ছিল হচ্ছে ওই যে সামিরার টিভির ট্রলির উপরেই ছিল। এই যে এখানে এখানে আবার বই এনে রাখছে। আপাতত এভাবে রাখি, পরে ঠিক করবি না। আর এই বড়োর পাতার কাহিনী এবার বলি। এই যে বড়োর পাতা, এই বড়োর পাতা কি হবে? খাবে। সামিরার গায়ে হলো কি যেন হয়েছে, মানে চুল কাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। ওটা অ্যালার্জির থেকে নাকি বুঝতে পারতেছি না। তো ওর বান্ধবী নাকি বলছে যে তুই হচ্ছে একদম জালি বড়োর পাতা বাটবি নাকি, শেষতে বলছে। শেষে তারপরে এই রস খাইতে বলছে, খাওয়াবার পরে নাকি ওই ঘাও ঠিক হয়ে যাবে। তাই ও নিয়ে আসছে। তা কই খাও? সকালে বাসি পেটে? ওরে বাবা, তাহলে তো হবি না। তাহলে সকালে পারতে, এখন পারলে কে পাতা? সকালে তো পাতা শুকা যাবি না, যে দিন যে গরম। ঘুমানোর সময় খাবো। একটা একটু লবণ দিয়ে চাবা খাইলে, না পানি দিয়ে, ওই যেভাবে হোক খাইলেই হইলো। না পানি দিয়ে খাবো। তাহলে তোমার বান্ধবীরা কি খাইছে কোনো সময়? কি জানি, বলছে 100% গ্যারান্টি, ভালো না হলে আমার কাশি কি মারিস। আমরা আগে ছোটবেলায় কইতাম, আমরা ছোটবেলায় কিছু যদি কইতাম যে ওইটি যদি না ঠিক হয় যে জাকাল আসি মারিস। এর একটা ডায়লগ ছিল। ছোটবেলায় কত কিছু করছি, এখন আর কিছু হয় না। আচ্ছা, এই তো অবস্থা আমাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।